জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কর্মসূচি শুরু করল গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার রায়ের বাজার গণকবরে শ্রদ্ধা জানানো শেষে নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান ভুলে গিয়ে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। যাদের প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সেই জুলাই বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক যাত্রা করল গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার দুপুরে কড়া রোদ উপেক্ষা করে রায়ের বাজার জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান নবগঠিত কমিটির নেতারা। পরে কবর জিয়ারত শেষে শহীদদের মাগফিরাত কামনা করে মোনাজাত করে দলটি। নেতারা বলছেন, লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে ক্যাম্পাস ও জাতীয় পর্যায়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছাত্র সংসদের নামে, ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে ব্যবহার করে, ছাত্রদেরকে ইউজ করে যে বিদ্যমান ছাত্র সংগঠনগুলো যেভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছেন কিংবা নানান রকম কালাকানুন ব্যবহার করে শিক্ষার্থীকে জিম্মি করে রাখতেছে, সেই জিম্মিপনার বিরুদ্ধে গিয়ে নতুন একটা ব্যবস্থা আমরা হাজির করতে চাই। মেধা ও মননের সুষ্ঠু ধারা ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় তাদের এই যাত্রা বলে মন্তব্য করেন নেতারা। বলেন, জুলাই গণ অভ্যুত্থানই তাদের শক্তি এবং ভিত্তি। জুলাই গণ অভ্যুত্থানে যে সকল শহীদেরা জীবন দিয়েছেন এবং যাদের পরিবার এখন তাদেরকে খুঁজে পায়নি, সে সকল পরিবারের অজ্ঞাত শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের আজকের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। জুলাই গণ অভ্যুত্থানকে ভুলে গিয়ে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। জুলাই গণ অভ্যুত্থানে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা হতে হবে বাংলাদেশের আগামী রাজনীতির মূল ভিত্তি। পদবঞ্চিতদের বিক্ষোভের মুখে গেল বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের 205 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।